أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله أعظم للمتقين العاملين أجورهم وشرح بالهدى والخيرات صدورهم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ووفق عباده للطاعات وأشهد أن نبينا محمدا عبد الله الذي نذر وبشر ورسوله خير من علم أحكم الدين وأبان صلى الله عليه وعلى آله وجميع أصحابه الذين بذلوا جهودا مشكة لانتشار الدعوة الإسلامية في سائر أنحاء العالم ومن تبعهم بإحسان وباعتدال وبإنصاف إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল ইমান ইনস্টিটিউটের উদ্যোগে মাহে রমাদানের প্রথম ইয়াউমুল জুমাতে আজকের নির্ধারিত আলোচ্য বিষয় যে ভয় সফলতার পথ দেখায় সেই সমস্ত প্রশংসা সেই মহান রবের যিনি অপরিসীম সম্মান এবং সর্বময় ক্ষমতার অধিকারী যিনি প্রথম সৃষ্টিকারী এবং মৃত্যুর পর পুনরুত্থানকারী যিনি তার ইচ্ছে অনুযায়ী সবকিছুই করেন বারবার সতর্ক করার পরেও যারা তার অবাধ্য হয় তাদেরকে তিনি জাহান্নামে প্রবেশ করান আর যারা তাকে ভয় করে এবং অবাধ্য হয় না তাদেরকে তিনি এমন স্থানে প্রবেশ করান যেখানে আছে প্রতিটি কল্যাণকর বস্তুর অফুরন্ত ভাণ্ডার। আমি সেই মহান সত্তার পবিত্রতা ঘোষণা করছি যিনি পুরো মানব জাতিকে দুটো শ্রেণীতে বিভক্ত করেছেন এবং দুটো দলে তাদেরকে দলভুক্ত করেছেন। কুরআনুল কারীমের সূরা হুদের ১১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ।" তাদের মধ্যে কেউ হবে দুর্ভাগা এবং কেউ হবে সৌভাগ্যবান। সূরা ফুসসিলাতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ।" কেউ যদি সৎ কাজ করে তাইলে সে একান্তই এটা নিজের কল্যাণের জন্য করে, নিজের ভালোর জন্য করে। আর কেউ যদি অসৎ কাজ করে তাহলে সেটাতে শুধুমাত্র তার নিজেরই ক্ষতি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। আর নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না। আজকে এই বিষয়টি নির্ধারণ করার পেছনে মৌলিক যে কারণ সেটি হলো মানুষের ব্যক্তি, পারিবারিক, শিক্ষা অথবা পেশাগত জীবনে নানান ধরনের ভয় থাকে এবং এই ভয় মানুষের জীবনের মানুষের স্বভাব এবং চরিত্রের এক অবিচ্ছেদ্য অংশ। খুব ছোটবেলাতে আমরা হয়তো পিতামাতাকে ভয় করি। বড় হয়ে বা বালেগ হয়ে যাওয়ার পরেও হয়তো ভয় করি, কিন্তু সেই ভয়টা কখনোই ছোটবেলার মতো থাকে না। ঠিক একইভাবে ছাত্র জীবনে আমরা শিক্ষকদেরকে ভয় করেছি এবং এই ভয় করার পেছনে নিঃসন্দেহে যৌক্তিক কারণ ছিল। তবে এটাও আমরা উপলব্ধি করি যে সকল ছাত্র শিক্ষক-শিক্ষিকাদেরকে সমানভাবে ভয় করে না। ঠিক একইভাবে যারা চাকুরিজীবী তারা তাদের অফিসের সিনিয়রদেরকে ভয় করে এবং এটার পেছনেও নানান ধরনের কারণ আছে। কারো হয়তো এক্সপেকটেশন আছে, কারো হয়তো প্রত্যাশা আছে, কারো হয়তো চাকরি যাবার ভয় আছে, ইত্যাদি, ইত্যাদি। ঠিক একইভাবে দুনিয়ার জীবনে নানান ধরনের অপরাধীদের চালচলন দেখে এটা আমরা রিয়ালাইজ করি যে অপরাধীরা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে ভয় করে। এটার পেছনে কারণ আছে। সেই দৃষ্টিকোণ থেকে সৃষ্টিজীব হিসেবে স্রষ্টার প্রতি ভয় থাকাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল। কিন্তু সেই ভয়টা আমাদের সবার মাঝে সমানভাবে কাজ করে না। কেন কাজ করে না? এটার কারণ অনুসন্ধান যদি করতে চাই তাহলে দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কৃতকর্মের যেই যথাযথ প্রতিদান দিবেন অথবা আমাদের এই দুনিয়ায় সংগঠিত যে সকল কর্মকাণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ বহির্ভূত অথবা যেই বিষয়গুলো তিনি নিষেধ করেছেন সেই কাজগুলো যদি আমরা করি
অথবা করতে অভ্যস্ত হয়ে যাই, তাহলে সেটার জন্য আমাদেরকে যে হিসেব দিতে হবে, এবং হিসেব দিতে যদি আমরা ব্যর্থ হই, সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শাস্তি নির্ধারণ করে রেখেছেন। সেই শাস্তির বিষয়গুলোর ব্যাপারে আমাদের সুস্পষ্ট ধারণা নাই। আজকের এই আলোচনাটি মূলত সেই উদ্দেশ্যেই আপনাদের সামনে উপস্থাপন করার চিন্তা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আত-তাহরীমের ৬ নম্বর আয়াতে বলছেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। হে মুমিন, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো সেই আগুন থেকে, যার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেখানে নিয়োজিত থাকবে কঠোর স্বভাব আর কঠিন হৃদয়ের ফেরেশতারা। আল্লাহ সুবহানাহু বলছেন, মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। অর্থাৎ এমন সব ফেরেশতা সেখানে নিয়োজিত থাকবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের বিন্দুমাত্র কোনো অবাধ্য হবে না। বলে ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, শুধু তারা তাই করবে, তাদেরকে যা কিছু নির্দেশ দেওয়া হবে। সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উইদ্দাত লিল কাফিরিন, আর এটা প্রস্তুত করা হয়েছে শুধুমাত্র কাফিরদের জন্য। অর্থাৎ কাফেরদের জন্য তৈরিকৃত জাহান্নামে যদি কোনো মুমিন মানুষ যায়, সেটা হবে তার পরিণতি, সেটা হবে তার কর্মের একান্তই পরিণতি। কারণ নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আমাদেরকে জানাচ্ছেন যে এইটা তিনি মুমিন অথবা তাওহীদে বিশ্বাসী, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী কোন মানুষের জন্য তৈরি করেন নাই। এটা তৈরি করা হয়েছে কাদের জন্য? কাফেরদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আল ইমরানের ১৩১ নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। সেই আগুনকে ভয় করো যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাইলের মধ্যে বলছেন, ফাআনযারতুকুম নারান তালাযা। আমি তোমাদেরকে সতর্ক করছি এমন এক আগুনের ব্যাপারে, যেই আগুনটা তালাযা সবসময় জ্বলতে থাকবে, অর্থাৎ আগুন নিভে যাবে না। সূরা জুমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল যালিকা ইউখাউযিফুল্লাহু বিহি ইবাদাহ ইয়া ইবাদি ফাত্তাকুন। তাদের জন্য তাদের উপরের দিক থেকে থাকবে হচ্ছে আগুনের মেঘ। আমরা যেই মেঘমালা দেখি সেটা থাকে পানির। জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের উপরের দিক থেকে থাকবে আগুনের মেঘ। এরপরে বলা হচ্ছে ওয়া মিন তাহতিহিম যুলাল, এবং তাদের নিচের দিকেও থাকবে অনুরূপ মেঘ। যালিকা ইউখাউযিফুল্লাহু বিহি ইবাদাহ। এটা সেই জিনিস যেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে বারবার সতর্ক করেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি ফাত্তাকুন। সুতরাং যারা আমার বান্দা হিসেবে নিজেদেরকে মনে করো, আমার বান্দা হিসেবে নিজেদেরকে চিন্তা করো, তারা ফাত্তাকুন, অন্তরে আমার ভয় রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের ৩১ থেকে ৩৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার কাল্লা ওয়াল কমার ইলা আখিরিল আয়া। যে এইসব কথা তো মানব জাতির জন্য কেবলমাত্র উপদেশ। সাবধান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শপথ চাঁদের এবং শপথ রাতের যখন তার অবসান ঘটে, এবং শপথ ভোরের যখন তা বিকশিত হতে থাকে। এটা বড় বড় বিষয়ের আযাবের অন্যতম। অর্থাৎ যেই সমস্ত মানুষ, যা সমস্ত মানুষের জন্য ভীতিকর, যে অগ্রগামী হতে চায় অথবা পেছন থেকে পড়ে থাকতে চায়, সবার জন্য এটা ভীতিকর। এই আয়াতটি সম্পর্কে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শপথ, মানুষকে জাহান্নামের চেয়ে ভয়ানক আর কোনো কিছুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেন নাই। রহমতের নবী
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মার জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী ছিলেন। এই উম্মার জন্য তার দৃষ্টান্ত কেমন সেটা তিনি নিজেই আহমদ শরীফের একটা হাদিসে বর্ণনা করে বলছেন যে আল্লাহ তাআলা যেসব জিনিস তোমাদের জন্য হারাম করেছেন তা হারাম করার সময় তিনি জানতেন তোমাদের কেউ কেউ তাতে উকি দেবে। শুনে রাখো আমি তোমাদের কোমর ধরে রেখেছি যাতে তোমরা আগুনে ঝাঁপিয়ে না পড়ো, যেভাবে পোকামাকড় বা কীটপতঙ্গ আগুনে ঝাঁপিয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের পরিচয় বা জাহান্নামের বর্ণনা সম্পর্কে কুরআন এবং হাদিসে যেই দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে এর কিছুটা যদি আমরা উপলব্ধি করতে চেষ্টা করি তাহলে নিঃসন্দেহে এটি আমাদের বড় ধরনের বোধোদয়ের কারণ হবে যে আমরা আসলে কোন পথে হাঁটছি, আমাদের কি করা উচিত ছিল, আর আমরা আসলে কি করছি। এই রমাদানে এই বোধোদয় তৈরি করার জন্য আমাদের উপলব্ধি করা দরকার, বিশেষ করে যে এই রমাদানে যদি আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত না করতে পারি, এই রমাদানে যদি আমরা আমাদের নিজেদেরকে পাপ মুক্ত না করতে পারি, এই রমাদানে যদি আমরা হাদিসের নির্দেশনার আলোকে নিষ্পাপ না করতে পারি, তাহলে ধ্বংস আমাদের জন্য অবধারিত। এবং এই ধ্বংসের আলটিমেট পরিণাম হচ্ছে আমাদেরকে এই জাহান্নামের মধ্যে থাকতে হবে। যে এই জাহান্নামের ভয় প্রত্যেক মুমিন মানুষের হৃদয়ে কেমন ভাবে থাকা উচিত, হ্যাঁ, সেটা নিয়ে আমরা কথা বলার পূর্বে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বেশ কয়েকটি উক্তি আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে সেই সত্তার কসম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ রাআইতুম মা রাআইতু লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরান। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি যা দেখেছি তোমরা যদি তা দেখতে তাহলে দুনিয়ার জীবনে তোমরা খুব কম হাসতে এবং বেশি বেশি কান্না করতে। কে বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের খাদেম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাআইতুল জান্নাতা ওয়ান নার, আমি জান্নাত এবং জাহান্নাম দেখেছি। মুসলিম শরীফ হাদিস নাম্বার 426। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি জাহান্নাম দেখেছি এমন সময় যখন এটা ছিল সূর্যগ্রহণের সময়। আল্লাহর কসম, এর চেয়ে ভয়ানক কোনো দৃশ্য আমি আমার জীবনে আর দেখিনি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, সেখানে তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষের সামনে যদি জাহান্নামকে প্রকাশ করা হতো, যে ব্যক্তি এই জাহান্নামকে দেখতে পেত সে সাথে সাথেই মারা যেত। অর্থাৎ আমরা যখন আমাদের জীবনে ভয়ঙ্কর কোনো কিছু দেখি তখন সাধারণত আঁতকে উঠি। জাহান্নামের বীভৎসতা এত বেশি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের সামনে যদি জাহান্নামকে প্রকাশ করা হতো, কোনো মানুষ যদি জাহান্নাম দেখতে পেত, জাহান্নামের আযাব সম্পর্কে তার বিষয়গুলো দৃশ্যমান হতো, চাক্ষুষমান হতো, তাহলে এই জাহান্নামকে দেখার সাথে সাথে পৃথিবীতে তার শ্বাস নেওয়ার সময় শেষ হয়ে যেত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা গুরুত্বপূর্ণ দুটো জিনিসকে ভুলে যেও না। এই গুরুত্বপূর্ণ দুটো জিনিসের মধ্যে একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। এটা বলার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাঁদলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কাঁদলেন যে ওনার চোখের পানিতে গাল দুটো ভিজে গেল। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্না থামিয়ে বললেন সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, পরকাল সম্পর্কে আমি যা জানি তোমরা যদি তার বিন্দুমাত্র জানতে তাইলে তোমরা উদ্ভ্রান্ত হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করতে এবং তোমরা তোমাদের শরীরে ধুলোবালি তুলে নিতে। অর্থাৎ তোমরা উন্মাদের মতো ঘুরতে। পাগল যেভাবে রাস্তার মধ্যে নিজেকে জাহির করে যে সে উন্মাদ, সে পাগল, জাহান্নামের বিষয়গুলো যদি তোমাদের সামনে প্রকাশিত হতো
তাইলে দুনিয়ার জীবনে তোমরা যারা এরকম দম্ভের সাথে পদচারণা করছো, দুনিয়ার জীবনে যারা তোমরা পরকালমুখী জীবন তৈরি করার পরিবর্তে দুনিয়ামুখী ভোগ বিলাস এবং ব্যস্ত হয়ে পড়েছো, তা এরকম পাগলের মতো সবকিছুকে, অর্থাৎ দুনিয়ার রং তামাশা এর পরিবর্তে রাস্তার ময়লা ধুলোবালি এগুলো তোমরা গায়ে মাখতে। জাহান্নামের চিন্তায় আমাদের সালাফদের হৃদয়গুলো কেমন ছিল, এইটার বর্ণনা বেশ কিছু কথা আহ খুব সংক্ষিপ্তভাবে যদি বলি, ইবনে আবদুনিয়া রহিমাহুল্লাহ, আবুল আলা রহিমাহুল্লাহ ওনারা বর্ণনা করেছেন, এমন প্রতিটি মজলিস যেখানে মানুষ জান্নাত এবং জাহান্নাম নিয়ে আলোচনা করে না, সেখানের ফেরেশতারা বলতে থাকে, দয়া করে তোমরা জান্নাত এবং জাহান্নাম এই দুটো বিষয় থেকে উদাসীন থেকো না। তার মানে হলো প্রত্যেক মজলিসে অন্তত জান্নাত এবং জাহান্নামের কথাগুলো আমাদের স্মরণ করিয়ে দেওয়া অথবা স্মরণ করা উচিত। ইয়াহয়া ইবনে আবি কাসির রহিমাহুল্লাহ তিনি বলেছেন, জান্নাত নাকি জাহান্নাম, দুটোর যে কোনো একটায় চিরদিন অবস্থান করার চিন্তা আল্লাহওয়ালা মানুষদের অন্তরকে টুকরো টুকরো করে দেয়। অর্থাৎ মানুষ যখন নিজের বিবেককে প্রশ্ন করে, মানুষ যখন নিজের বিবেককে চিন্তা করে যে আমি যদি ঠিক এই সময়টাতে ইন্তেকাল করি, আমাকে যদি ঠিক এই সময়টাতে মাটির কবরে রেখে আসা হয়, তাহলে আমি কোথায় থাকবো, জান্নাতে নাকি জাহান্নাম? ইয়াহিয়া ইবনে আবি কাসির তিনি বলেছেন যে এই দুটো জায়গা, যেই দুটো জায়গায় মানুষ চিরস্থায়ীভাবে থাকবে, হয় সে জান্নাতে থাকবে নাইলে সে জাহান্নামে। তো এই জায়গাগুলোতে চিরস্থায়ীভাবে চিরদিন অবস্থান করার যে চিন্তা, যাদের মনে আল্লাহ ভয় আছে, যাদের মনে তাকওয়া আছে, এদেরকে, এদের অন্তরকে টুকরো টুকরো করে দেয়। ইবনু সিমাক রহিমাহুল্লাহ সব সময় বলতেন যে দুটো চিরস্থায়ী বাসস্থান, জান্নাত আর জাহান্নাম, এটার কথা মনে হলেই যারা আল্লাহওয়ালা তাদের অন্তরগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। বকর মুজানি রহিমাহুল্লাহ বলছেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসরা এলাকায় জুমার খুতবায় জাহান্নামের কথা আলোচনা করছিলেন, এ সময় তিনি অনেক কান্না করছিলেন, এমনকি তার চোখের পানিগুলো গড়িয়ে এমন অবস্থা যে গাল বেয়ে বেয়ে এটা মিম্বার পর্যন্ত পড়ছিল। ওনার কান্নার এই অবস্থা দেখে উপস্থিত মুসল্লিরা সেদিন প্রবলভাবে কান্নায় ভেঙে পড়েছে। আমাদের সালাফদের এরকম অসংখ্য বর্ণনা আছে যে জাহান্নামের আলোচনা হলে অথবা জাহান্নামের কথা স্মরণ হলে তাদের হৃদয়গুলো এত বেশি বিগলিত হয়ে যেত। এটা তো শুধু মানুষ সমাজের কথা গেল, জাহান্নাম এমন যে তার ভয়ে ফেরেশতারা পর্যন্ত কান্না করতে থাকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল, আমি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কখনোই হাসতে দেখি না, কেন, এটার পেছনে কি কারণ আছে? উত্তরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, যেদিন থেকে জাহান্নাম সৃষ্টি করা হয়েছে সেদিনের পর থেকে আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো কোনোদিন হাসেননি। চারজন মহান ফেরেশতাদের অন্যতম একজন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা ঠিক এরকম ছিল। কেন? কারণ তিনি জাহান্নামকে দেখতে পেয়েছেন। আবু ইমরান জাওনি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের নিকটে এই বার্তা পৌঁছেছে, একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। তাকে কাঁদতে দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে জিবরিল, আপনি কাঁদছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শোনার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি কখনো কান্না করেন না? জাহান্নাম সৃষ্টি করার পর থেকে আমার দু চোখ কখনো শুকায়নি। আমার ভয় হয় না জানি আমি আল্লাহর নাফরমানি কখন করে বসি আর শাস্তি হিসেবে তিনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন।
আমাদের আরেকজন প্রখ্যাত সালাফ ইমরান ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ তিনি বলেন, একবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম খুবই ভারাক্রান্ত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ব্যথায় তিনি মাথা তুলতে পারছিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবস্থা দেখার পরে তাকে জিজ্ঞেস করলেন, জিবরিল কি হয়েছে আপনার? আপনি এত ব্যথিত কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি জাহান্নামকে শ্বাস ছাড়তে দেখেছি এবং এটার ফলে আমি এত বেশি ভয় পেয়েছি যে আমার শরীর এখনো আর স্বাভাবিক হয়নি। সম্মানিত উপস্থিতি, যেই জিবরিল আমিনের মহান দায়িত্ব ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীগুলোকে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তাগুলো পৌঁছে দেওয়া, যিনি মহান রবের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব অত্যন্ত বিশ্বস্ততা এবং আমানতদারিতার সাথে মেইনটেইন করেছেন, সেই সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের অবস্থা ঠিক এমন ছিল জাহান্নামের ব্যাপারে। সেখানে আমি আপনি কত উদাসীন, নির্দ্বিধায় দুনিয়ার সমস্ত অপকর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করে এত গর্বভরে পৃথিবীতে পদচারণ করছি, মনে হয় যেন জাহান্নাম সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সচরাচর যেই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, সেই সময়গুলোতে না এসে একদিন ঠিক অন্য সময় এলেন। তাকে দেখার পরেই আল্লাহ রসুল বললেন, জিবরিল আপনার চেহারা মলিন কেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি যখন আপনার কাছে আসছিলাম, এই ঠিক আসার সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে শ্বাস ছাড়ার নির্দেশ দিয়েছে। জাহান্নামের কথা শোনার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিলকে বললেন, আমাকে বলুন জাহান্নাম কেমন? তারপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বিস্তারিত ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাহান্নামের বর্ণনা তুলে ধরেন। জাহান্নামের এই বর্ণনা শোনার একটা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যথেষ্ট হয়েছে, আর না। যদি তুমি এভাবে বর্ণনা করতেই থাকো তাহলে আমি বুক ফেটে মারা যাব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কান্না শুরু করেন। তাকে কাঁদতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, আপনি কাঁদছেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত কাছের ফেরেশতা আপনি। এই কথা শোনার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমি কাঁদবো না, আপনার থেকে আমাকেই বেশি কাঁদতে হবে। না জানি কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয় কোনো কাজ আমাকে দিয়ে হয়ে যায়। ইবলিস তো ফেরেশতাদের সাথেই ছিল। যে পরীক্ষায় সে পড়েছিল, হয়তো আমিও সেই পরীক্ষায় পড়ব। হারুত ও মারুত ২ ফেরেশতা যে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, আমার ভয় হয় আমিও যদি তেমন কোনো পরীক্ষায় পড়ে যাই। কথাগুলো শোনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কান্নাকাটি করেন। তাদের উভয়ের কান্নায় যখন আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল, ঠিক এ সময় তাদের কাছে একটি অদৃশ্য আওয়াজ আসে। সেখানে বলা হয় যে, আপনারা দুজন নিরাপদ। আপনারা কখনো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবেন না। এই আওয়াজ শোনার পরে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসমানের দিকে চলে যান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাড়ির দিকে রওনা দেন। যাওয়ার পথে কয়েকজন আনসার সাহাবী দেখলেন যে কোন একটা বিষয় নিয়ে তারা হাসাহাসি করছে, স্বাভাবিক হাসাহাসি। তাদেরকে হাসতে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা হাসাহাসি করছো? অথচ তোমাদের পেছনে রয়েছে জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে আমি যা জানি, তোমরাও যদি তা জানতে, তাইলে হাসতে কম কাঁদতে বেশি। ইভেন তোমরা ঠিকমতো খানাপিনা করতে পারতে না। উদ্ভ্রান্ত হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করতে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই একই আওয়াজ শোনেন। কে যেন বলছে, মুহাম্মদ, আমার বান্দাদেরকে আমার রহমত থেকে নিরাশ করো না। আমি তোমাকে পাঠিয়েছি দ্বীনকে মানুষের সামনে সহজ করে উপস্থাপন করার জন্য, কঠিন করার জন্য নয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সঠিক দ্বীনের পথে চলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে চেষ্টা করো।
অনেক বড় একটা হাদিস। আহ এই হাদিসটি মুত্তাকিহিন সহ বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের হৃদয়ে জাহান্নামের ভয় কেন থাকতে হবে? ইয়াহইয়া ইবনে আবি কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সমস্ত মাখলুককে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়ার আয়োজন করেন। ফলে জল এবং স্থলের সমস্ত হিংস্র এবং সাধারণ পশু পাখি এক জায়গায় সমবেত হয়। ইভেন সমস্ত মানুষকে সেখানে উপস্থিত করা হয়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিম্বারে উঠে সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেন। তখন থেকে মানুষের কান্নাকাটি শুরু হয়। এরপর তিনি জান্নাত এবং জাহান্নামের আলোচনা করেন। জাহান্নামের ভয়াবহতার বর্ণনা শোনার পরে কিছু মানুষ এবং কিছু হিংস্র পশু মারা যায়। এরপর তিনি মৃত্যু এবং কিয়ামতের অবস্থা সম্পর্কে আলোচনা করেন। যখন তিনি এভাবে আলোচনা করছিলেন, তখন তিনি প্রচন্ড কান্নাকাটি করছিলেন। সেদিনের আলোচনায় যতটুকু বর্ণনা পাওয়া যায়, ইবনে মনজুর যিনি মুখতাসার তারিখ দামেস্ক কিতাবে বর্ণনা করেছেন যে সেই দোয়ার অনুষ্ঠানে অসংখ্য মানুষের পাশাপাশি অসংখ্য পশু পাখি মারা যায়। জাহান্নামের আযাব তো এত বেশি ভয়ঙ্কর, এত বেশি কঠিন, জীবজন্তুর বাইরে জড় বস্তুগুলোও এই ব্যাপারে অনেক বেশি ভয় পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ। পাথরের মধ্যেও এমন কিছু পাথর আছে যা থেকে নদী নালা প্রবাহিত হয়, এবং তার মধ্যে এমন বেশ কিছু পাথর আছে যা ফেটে যায়, বিদীর্ণ হয় এবং সেটা থেকে পানি বের হয়, যেটাকে আমরা ঝর্ণা বলি। এর পরের অংশে বলা হচ্ছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে যায়। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর প্রিয় ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে পাথর থেকে পানি প্রবাহিত হওয়া, পাথর ফেটে যাওয়া এবং পাথর থেকে পাথর গড়িয়ে পড়া সবই হয় শুধুমাত্র এই কারণেই যে এই পাথরগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় রয়েছে। ইভেন সালাফদের বর্ণনাগুলো সম্পর্কে যদি আমরা জানি, তাইলে দেখব যে জাহান্নামের ভয়ে পাহাড় কান্না করত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একটা বর্ণনা থেকে বোঝা যায় যে বর্ণনাকারী বলছেন যে অনেক বড় বর্ণনা, যে একবার তিনি বললেন যে আল্লাহর ইজ্জতের কসম, তুমি শান্ত হও। পাহাড়কে উদ্দেশ্য করে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। তো সেটা লম্বা চওড়া ঘটনা। তো পাহাড়কে যখন বলা হলো, পাহাড় বলল যে আমার প্রথম কান্না ছিল ভয়ের কান্না, আর আমার দ্বিতীয় কান্না ছিল শুকরিয়া আদায়ের কান্না। প্রথম কান্না সে জাহান্নামের ভয়ে কান্না করছিল, এবং দ্বিতীয় কান্না সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার ব্যাপারটি নিশ্চিত করলেন, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া এবং কৃতজ্ঞতা স্বরূপ কান্না করছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি ঘটনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না নারাকুম হাযিহি জুজউম মিন ৭০ জুজআম মিনান নারি জাহান্নাম। তোমরা দুনিয়ার জীবনে যে আগুনকে দেখো, এই আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ উত্তাপের দিক থেকে। অর্থাৎ দুনিয়ার আগুনের যে উত্তাপ, জাহান্নামের আগুনের উত্তাপ এর চেয়ে কমপক্ষে ৭০ গুণ। এরপরে বলা হচ্ছে, তারপরেও যদি সেই আগুনকে ২ বার পানি দিয়ে ঠান্ডা করা না হতো, তবে তোমরা দুনিয়াতে এর মাধ্যমে উপকৃত হতে পারতে না। দুনিয়ার আগুন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে যেন আবার তাকে জাহান্নামে ফেরত না নেওয়া হয়। অর্থাৎ দুনিয়ার আগুন, এই আগুনও এটা জানে যে
জাহান্নামে যদি তাকে নিয়ে যাওয়া হয়, সেইটা সহ্য করা তার জন্য কি হবে? কঠিন হবে। ইভেন একটা বর্ণনায় আছে যে আগুনের সাথে আগুনের পরিচয়। একবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের আওয়াজ শুনে বললেন, আমিও তোমার মতো জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। উপস্থিত এক লোক এমন আশ্চর্যজনক দোয়া শোনার পরে তাকে জিজ্ঞেস করলেন, এটা কেমন দোয়া? আস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর কসম, দুনিয়ার আগুন আল্লাহর আগুনের কাছে দোয়া করে তাকে যেন আবার জাহান্নামের আগুনে ফিরিয়ে না নেওয়া হয়। তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, মুজাহিদ রহিমাহুল্লাহ বলছেন যে দুনিয়ার আগুনও আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় প্রার্থনা করে। সম্মানিত উপস্থিতি, তাহলে সেই আগুনটি কেমন ভয়ঙ্কর! জাহান্নামের অবস্থান কোথায়? জাহান্নাম কোথায় আছে? কি অবস্থায় আছে? এটির বর্ণনায় যতটুকু জানা যায়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু নুয়াইম বর্ণিত সিফাতুল জান্নাহ গ্রন্থে বলা হচ্ছে যে জান্নাত রয়েছে সপ্তম আসমানে। এটা এই জায়গাতে লক করা আছে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে যেখানে ইচ্ছা সেখানে রাখবেন। এটার বর্ণনার শেষ দিকে বলা হয়েছে জাহান্নামকে রাখা হয়েছে ঠিক সপ্তম জমিনে। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করলাম যে জান্নাত কোথায় অবস্থিত? তিনি বললেন যে জান্নাত ৭ আসমানের উপরে। এরপরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে জাহান্নাম কোথায় অবস্থিত? তখন তিনি বললেন ৭ তবক জমিনের নিচে। জাহান্নামের অবস্থান সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা পাওয়া যায়। সুনানে বাইহাকিতে তিনি উল্লেখ করেছেন, যদিও হাদিসটার সনদ দঈফ। সেখানে বলা হচ্ছে জান্নাত সপ্তম আসমানের উপরে অবস্থিত আর জাহান্নাম অবস্থিত ৭ স্তর জমিনের নিচে। এরপরে তিনি কোরআনের ২টি আয়াত তেলাওয়াত করেন, ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। নিশ্চয় যারা পুণ্যবান তাদের আমলনামা থাকবে ইল্লিয়িনে। ওয়া ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজিন। আর যারা পাপিষ্ঠ তাদের আমলনামা থাকবে সিজিনে। সূরা জারিয়াতে বলা হচ্ছে ওয়া ফিস সামাই রিজকুহুম ওয়া মা তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের রিজিক এবং যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয় তা আসমানে রয়েছে। কুরআনের এই আয়াত এবং হাদিস থেকে সুস্পষ্টভাবে ধারণা পাওয়া যায় যে জান্নাতকে আল্লাহ উপরে রেখেছেন এবং জাহান্নামকে রেখেছেন ৭ তবক জমিনের নিচে। আরেকটি বর্ণনায় ব্যতিক্রম বর্ণনা পাওয়া যায়। ইয়ালা ইবনে উমাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সম্ভবত মুসনাদ আহমদ শরীফের হাদিস। সেখানে বলা হচ্ছে আল বাহরু হুয়া জাহান্নাম। আমরা যেই সাগর দেখি উত্তাল সাগর, এটাই হচ্ছে জাহান্নাম। ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা কি লক্ষ্য করোনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে নার ওয়া আহাতা বিহিম সুরাদিকুহা। এরা হচ্ছে আগুন যারা শিখাগুলো তাদেরকে ঘিরে রাখে। তো এরকম বেশ কিছু বর্ণনা আছে, সেই বর্ণনাগুলো থেকে বোঝা যায় যে জাহান্নামটা আসলে জমিনের নিচেই আছে। অনেক মুফাসসির নিচের যে আয়াত যে ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, অর্থাৎ যখন সাগরগুলোকে উত্তাল করে তোলা হবে, এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে যে এই যে উত্তাল সাগর, এগুলোই একসময় আগুনে পরিণত হবে। অথবা আরেকটি বর্ণনা আছে, সেখানে বলা হচ্ছে যে সাগরের নিচে জাহান্নাম থাকবে। আবু কুবাইল রহিমাহুল্লাহ তিনি বলছেন যে নীল নদ আল বাহরুল আখদার এর নিচে জাহান্নাম আছে। অর্থাৎ বর্তমান পৃথিবীর আসমান জমিনকে কিয়ামতের দিন পরিবর্তন করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। অর্থাৎ সেদিন এই জমিনকে অন্য এক জমিন দিয়ে বদলে দেওয়া হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়াস সামাওয়াত এবং আসমানকেও কি করা হবে? বদলে দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যায় কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন আসমানকে পরিবর্তন করে জান্নাত আর সাগরগুলোকে পরিবর্তন করে জাহান্নাম বানিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন সমুদ্রের পানি দিয়ে ওযু করা উচিত নয়, কারণ সমুদ্র জাহান্নামের একটা স্তর। সাইদ ইবনে আবিল হাসান রাহিমাহুল্লাহ বক্তব্য ঠিক একই রকম। তিনি বলছেন সমুদ্র হচ্ছে জাহান্নামের স্তর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বর্ণনায় পাওয়া যায়
যেটির রাবি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে বলছেন, লা ইয়ারকাবুল বাহরা ইল্লা হাজ্জান আও মু'তামির আও গাযিন ফি সাবিলিল্লাহ ফাইন্না তাহতাল বাহরি নারান। কেউ হজ, উমরা এবং আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্য যারা যেন সমুদ্র যাত্রা না করে, কারণ সমুদ্রের নিচে আগুন আছে এবং আগুনের নিচে আছে সমুদ্র। মুয়াবিয়া ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ভূমধ্য সাগর এবং মহাসাগরের নিম্নভাগে রয়েছে তামার তৈরি কূপের মতো ছোট বড় অনেক গর্ত। কিয়ামতের দিন এগুলোকে উত্তপ্ত করা হবে। এখানে অনেক প্রশ্ন আছে এবং এগুলো একটা সলিউশন আছে, বাট সেগুলো নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক সময় চলে যাবে। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে জাহান্নাম কোথায় আছে এবং তার বর্তমান অবস্থান কি, সেগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক গোলকধাঁধা আছে এবং ভিন্ন ভিন্ন বিষয়গুলো আমাদের মাথায় ঘুরপাক খায়। এর মধ্যে একটা হচ্ছে যে জাহান্নাম আসমানে অবস্থিত, এটা নিয়ে আমরা চিন্তা করি যে জান্নাত জাহান্নাম পাশাপাশি হয়তো আছে এরকম, কিন্তু এই আলোচনাগুলো আমাদেরকে সুস্পষ্ট ভাবে জানাচ্ছে যে জাহান্নাম আর যেখানেই থাকুক, আসমানে অথবা আমাদের উপরে থাকার কোনো সুযোগ নাই। এরপরে আমরা সংক্ষিপ্তভাবে জাহান্নামের স্তরগুলো সম্পর্কে কিছু বর্ণনা করতে চেষ্টা করি। যে জাহান্নামের বিভিন্ন স্তর আছে। আমরা জানি যে জাহান্নাম আছে, তাই না? জাহান্নাম, লাযা, হুতামা, সাঈর, সাকর, জাহিম, হাবিয়া, এগুলোকে আমরা বিভিন্ন জাহান্নামের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করি। কিন্তু মৌলিকভাবে কোরআন এবং হাদিস যে বর্ণনাগুলো আছে সেখান থেকে মোটামুটি ভাবে সুস্পষ্টভাবে এই ধারণা লাভ করা যায় যে জাহান্নামের অনেকগুলো নাম নাই, বরং জাহান্নামের অনেকগুলো স্তর আছে। কোরআনুল কারিমে যেটাকে বলা হচ্ছে আদ-দারক, হ্যাঁ? কি বলা হচ্ছে? আদ-দারক। আর জান্নাতের জন্য যে ব্যবহার করা হয় যেই শব্দটা সেটা হচ্ছে দারজাত, হ্যাঁ? তাহলে জান্নাতের জন্য বলা হচ্ছে দারক, আর জাহান্নাম জান্নাতের জন্য হচ্ছে দারজাত আর জাহান্নামের জন্য দারক। এই দুটো শব্দের ব্যাখ্যায় দাহাক রহিমাহুল্লাহ বলছেন যে দারাজাত দ্বারা বোঝানো হয়েছে এক শ্রেণী থেকে আরেক শ্রেণী অনেক উঁচু। তার মানে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, সর্বপ্রথম তারা যেই জান্নাতে প্রবেশ করবে সেই জান্নাত মর্যাদার দিক থেকে সবচেয়ে কম হবে। এরপর তারা ঊর্ধ্বে অর্থাৎ সামনে আগাতে থাকবে। যত বেশি আগাতে থাকবে তারা তত বেশি উপরে উঠতে থাকবে এবং যত বেশি আগাতে থাকবে এবং উপরে উঠতে থাকবে, জান্নাতের তত বেশি নিয়ামত তারা উপভোগ করার সুযোগ পাবে। জাহান্নামের ব্যাপারটা বোঝানো হয়েছে দার্ক দিয়ে, ঠিক তার উল্টো। অর্থাৎ জাহান্নামে যখন কোনো প্রথম মানুষ প্রবেশ করবে, তখন সে যেই জায়গাটাতে থাকবে সেটা সবচেয়ে উঁচু জায়গা। যার যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী সে জাহান্নামে আস্তে আস্তে নিচে নামতে থাকবে, গর্তের মধ্যে ডুবতে থাকবে এবং সর্বশেষ যেই গর্ত সেটাকে বলা হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। অর্থাৎ মুনাফিক যারা, এই শ্রেণীর মানুষেরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে। অর্থাৎ জাহান্নামের সর্বশেষ যে ওয়াইল গর্ত, সেই গর্তের মধ্যে মুনাফিকদের কি করা হবে? আশ্রয় দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, আফামান ইত্তাবা'a রিদওয়ানাল্লাহ কামান বা'a বিসাখাতিন মিনাল্লাহ ওয়া মা'ওয়াহু জাহান্নাম ওয়া বি'সাল মাসির হুম দারাজাতু ইনদাল্লাহ। যেই ব্যক্তি সবসময় আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলে, সে কি ওই ব্যক্তির মতো হবে যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টি যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টি অবতীর্ণ করেছে? যে ব্যক্তি কি অর্জন করেছে? আল্লাহর অসন্তুষ্টি, এবং যার শেষ আবাসই হচ্ছে জাহান্নাম, যেই আবাস সবচেয়ে খারাপ এবং জঘন্য। এরপরে বলা হচ্ছে হুম দারাজাত ইনদাল্লাহ, তারা বিভিন্ন স্তর বিশিষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। সূরা হিজরের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই জাহান্নামের ৭টা দরজা আছে। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম, প্রত্যেক স্তরের জন্য একটা করে দরজা আছে, এবং মিনহুম জুজউম মাকসুম, এরপরে বলা হচ্ছে যে প্রত্যেক দরজার জন্য একটা করে পৃথক কমিউনিটি আছে, একটা করে পৃথক দল আছে। এই আয়াতের ব্যাখ্যায় ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জাহান্নামের ৭টি স্তর আছে। আর কাতাদার আল্লাহ তিনি বলছেন যে প্রত্যেক দরজার জন্য জাহান্নামীদের একটা নির্দিষ্ট দল থাকবে এবং তাদের আমল অনুযায়ী তারা বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত হয়ে যাবে।
এই আয়াতের ব্যাখ্যা ইয়াজিদ ইবনে আবি মালিক হামদানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে জাহান্নাম রয়েছে 7 শ্রেণীর উত্তপ্ত আগুন। প্রত্যেক শ্রেণীর আগুন তার নিচের স্তরের আগুনকে ভয় পায়। এই আশঙ্কায় যে নিচের স্তরের আগুন উপরের স্তরের আগুনকে যদি খেয়ে ফেলে। অর্থাৎ জাহান্নামের আগুনের মধ্যেও কি আছে? ক্যাটাগরি আছে। আর যেটা আমরা সবসময় জানি, ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলছেন যে জাহান্নামের 7টা স্তর আছে। প্রথমটার নাম জাহান্নাম, দ্বিতীয়টার নাম হলো লাজা, তৃতীয়টার নাম হলো হুতমা, চতুর্থটার নাম হলো সাঈর, পঞ্চমটার নাম হলো সাকর, ষষ্ঠটার নাম হলো জাহিম, আর সপ্তমটার নাম হলো হাবিয়া। তাফসীরে তাবারীর বর্ণনায় আসছে এই 7 তবক আসমানের, এই 7 তবক জমিনের নিচে এই হাবিয়া নামক জায়গায় আবু জেহেল শাস্তি ভোগ করছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা বর্ণনা আছে, তিনি বলছেন যে এক রাতে আমি বিছানায় শুয়ে বললাম, হে আল্লাহ, আমার মধ্যে যদি কোনো ধরনের কোনো কল্যাণ থাকে তাইলে আপনি আমাকে একটা কল্যাণকর স্বপ্ন দেখান। অতঃপর আমি দেখলাম যে দুজন ফেরেশতা আমার কাছে এসেছেন। তাদের প্রত্যেকের হাতেই লোহার হাতুড়ি। তারা আমাকে নিয়ে জাহান্নামের দিকে গেল এবং বলল, তোমার কোনো ভয় নাই, তুমি খুব ভালো লোক। আর আরো ভালো হতো যদি তুমি বেশি বেশি সলা আদায় করতে। এরপর তারা আমাকে নিয়ে চলতে থাকলো। তারপর আমরা জাহান্নামের পাড়ে এসে দাঁড়ালাম, যেটা দেখতে কূপের মতো। কূপ যেরকম গোলাকৃতির, ঠিক এরকম গোলাকৃতির অবস্থান দেখলাম আমি। সেই কূপের মধ্যে অনেকগুলো কোণ ছিল। প্রত্যেক 2 কোণের মাঝে ছিল একজন করে ফেরেশতা, যাদের প্রত্যেকের হাত ছিল লোহার বড় বড় হাতুড়ি। আমি সেখানে অনেক লোককে শেকল পরা অবস্থায় দেখলাম, যাদের মাথা নিচের দিকে ঝোলানো। কুরাইশের কিছু লোককে আমি সেখানে চিনতে পারলাম। অতঃপর এই ফেরেশতারা আমাকে ডান দিকে নিয়ে গেল। এই ঘটনাটি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন শোনালাম, তখন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনাটা জানালেন। ঘটনা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় আব্দুল্লাহ একজন ভালো লোক। জাহান্নামের গভীরতা কেমন হবে? এটার বর্ণনায় খালিদ ইবনে উমাইর রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একবার বসরার গভর্নর উতবা ইবনে গাজওয়ান খুতবা দিচ্ছিলেন। লম্বা সেই খুতবার শেষ অংশটি ছিল এমন যে জাহান্নামের উপর কিনারে থেকে একটি পাথর যদি নিচের দিকে নিক্ষেপ করা হয়, পাথরটি জাহান্নামের মধ্যে ৭০ বছর পর্যন্ত পড়তে থাকে, তবুও তা গভীরতায় পৌঁছাতে পারে না। এরপর তিনি বলছিলেন, এই জাহান্নামকে অবশ্যই পরিপূর্ণ করা হবে মানুষ দিয়ে। তারপর বলছিলেন, তোমরা কি অবাক হয়ে যাচ্ছ? তারপর তিনি বললেন যে আমি জানতে পেরেছি জাহান্নামের দরজার 2টা চৌকাঠের মধ্যভাগের দূরত্ব হবে 40 বছরের পথ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা জাহান্নামকে বেশি বেশি স্মরণ করো, কারণ জাহান্নামের আগুনের তাপ এত বেশি তীব্র, তার গভীরতা এত বেশি যে জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য থাকবে লোহার হাতুড়ি। ইবনে আবি শাইবা আল মুসান্নাফ এই হাদিসটি বর্ণনা করেছেন। এটি একটি মাওকুফ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। হঠাৎ আমরা কোনো জিনিস পড়ে যাওয়ার আওয়াজ শুনি। আল্লাহ রাসূল বললেন, তোমরা জানো এটা কি? আমরা বলি, আল্লাহ এবং তার রাসূল নিঃসন্দেহে ভালো জানেন। তিনি বললেন, এটা হলো ওই পাথর যা ৭০ বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। এখন তা জাহান্নামের গভীরতায় পৌঁছালো, আর সেই আওয়াজই এখন তোমরা শুনতে পেলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি বর্ণনা রয়েছে, সেখানে তিনি বলেন যে সেই সত্তার কসম যার হাতে আবু হুরায়রার প্রাণ, জেনে রেখো জাহান্নামের গভীরতা হচ্ছে ৭০ খারিফ, অর্থাৎ ৭০ বছরের পথ। ৭০ বছরের পথ, এইটা ঠিক যে সংখ্যার দিক থেকে আমাদের কাছে একটা সংখ্যা মাত্র। ঠিক এরকম, যেমন আপনি হঠাৎ করে শুনলেন যে দুর্ঘটনায় ৭০ জন মানুষ মারা গেছে। আপনি চিন্তা করলেন যে দুনিয়ার জীবনে ৭০ জন মানুষ, এরকম অহরহ মানুষ সবসময় মারা যায়। কিন্তু এই ৭০ টি পরিবারের কোনো একটা পরিবার যদি আপনার হয়, তখন আসলে এটাকে আপনি রিয়ালিস্টিকলি জাজ করতে পারবেন, বা আপনি তদন্ত সময়কার সিচুয়েশন ফেস করতে পারবেন। একদিনে একটা পাথর কত দূর যেতে পারে? ১ মিনিটে একটা পাথর ছেড়ে দিলে কত দূর যেতে পারে?
70 বছর যদি এটার যেতে হয় তাহলে এটার গভীরতাটা কতটুকু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ উখিযা সাবউ খলিফাতিন বিশুহুমিহিন্না, যদি 7টি হৃষ্টপুষ্ট উটনী জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করা হয়, এরপরে বলা হচ্ছে ফাউলফিনা মিন সাফিরি জাহান্নাম মান তাহাইনা ইলা আখিরিহা ৭০ আমান, তাইলে 70 বছরেও এটা জাহান্নামে শেষ পর্যন্ত পৌঁছাইতে পারবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না হাজারান কুযিফা বিহি ফি জাহান্নাম লাহুয়া ৭০ খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা ফাআর, যদি কোনো পাথরকে জাহান্নামে নিক্ষেপ করা হয় তাইলে এটি নিচে পর্যন্ত পৌঁছাইতে সময় লাগবে প্রায় ৭০ বছর। তার মানে হলো এই বর্ণনার ব্যাপারে অসংখ্য হাদিস আছে, অসংখ্য হাদিস। তাহলে জাহান্নামের গভীরতাটা এখান থেকে আমরা কিছুটা রিয়েলাইজ করতে পারছি। এরপরে যদি জাহান্নামের ২ প্রান্তের দূরত্ব সম্পর্কে আমরা আলোচনা করি, যেখানে একটা বর্ণনা আছে ইহুদি খ্রিস্টানদের, সেখানে তারা বলে যে ওয়াকালু লান তামাসসানা আন-নার ইল্লা আইয়ামান মা'দুদা, যে আগুন আমাদেরকে অল্প কয়েকদিনের বেশি স্পর্শ করবে না। এই আয়াতের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইহুদিদের একটা বিকৃত তথ্য আছে। তারা বলে তাওরাত কিতাবে তারা পেয়েছে জাহান্নামের ২ প্রান্তের দূরত্ব হচ্ছে মাত্র ৪০ বছর। ফলে তারা দাবি করে যে পাপের কারণে আল্লাহ যখন তাদেরকে জাহান্নামে দিবেন, এই ৪০ বছর শাস্তি ভোগ করার পরে তারা জাক্কুম গাছের কাছে পৌঁছাবে এবং এখানেই তাদের শাস্তির সমাপ্তি ঘটবে। তবে কুরআন এবং হাদিসের এই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে তাদের এই কনসেপ্টটা টোটালি একটা রং কনসেপ্ট। অর্থাৎ তারা এটার মাধ্যমে নিজেদের মনে মনে এক ধরনের সান্ত্বনা পেতে চায় বৈকি, কিন্তু মানুষ যখন জাহান্নামে প্রবেশ করবে এবং যেই মানুষেরা ইমানহীন অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে, তারা সেখানে প্রবেশ করার পর আর সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। জাহান্নামের দরজার ব্যাপারে যেই বর্ণনা আছে সেখানে বলা হচ্ছে যে যারা শয়তানের আনুগত্য করবে, যারা শয়তানের আনুগত্যের মাধ্যমে নিজেদেরকে বিভ্রান্ত করে ফেলবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এমন প্রতিটি দলকে জাহান্নামের বিভিন্ন দরজায় ভাগ করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাওঈদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াবা লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। এই আয়াতটা আমরা আগেই পড়েছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না লি জাহান্নামা সাবআতু আবওয়াব, জাহান্নামের মোট ৭টি দরজা আছে। মিনহা লিমান সাল্লা সাইফাহু আলা উম্মতি, তার মধ্যে একটি দরজা শুধু সেই সব লোকদের জন্য যারা আমার উম্মতের বিপক্ষে তলোয়ার চালিয়েছে। অর্থাৎ এই উম্মার বিরুদ্ধে যারা জুহুদ করেছে, জিহাদ করেছে, সে যে পক্ষেই হোক, তারা সেই জাহান্নামে দিয়ে প্রবেশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আরেকটি হাদিসের মধ্যে বলা হচ্ছে যে ইন্না লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব ওয়া লি জাহান্নামা সাবআতু আবওয়াব ওয়া বা'দুহা আফদালু মিন বা'দ। যদি এখানে জান্নাতের বর্ণনা চলে এসছে, এখানেও বলা হচ্ছে যে জাহান্নামের মোট ৭টি বাব আছে। জাহান্নামের আগুনের ব্যাপারগুলো আমরা অনেক জানি, কিন্তু জাহান্নামের শীতলতার ব্যাপারগুলো আমাদের জানা নাই হয়তো অনেকে। যে যেমন অনেক গরমের সময় আমরা শীতকালকে মিস করি, যদি আমরা বলি যে তখন মনে করি যে শীতকালই সম্ভবত ভালো। আবার যখন অনেক বেশি শীত আসে তখন আমরা মনে করি না, শীতকাল নয়, গরম। তো জাহান্নামের শাস্তিগুলোর মধ্যে শীতলতা এইটা আরেক ধরনের শাস্তি হবে। অর্থাৎ আগুনের প্রচন্ড তাপে জাহান্নামীরা যখন অস্থির হয়ে যাবে, তখন তারা ঠান্ডার আশ্রয় নিতে চাইবে। ফলে তারা ঠান্ডার ঘরে প্রবেশ করবে। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না জামহারিরি জাহান্নাম বাইতু ইয়াতামাইয়াজু ফীহিল কাফিরু মিন বারদিহি, জাহান্নামের জাহমিরের হলো নামে একটা ঘর আছে। কোন জাহান্নামীরা যখন সেই ঘরে প্রবেশ করবে, ঠান্ডায় জাহান্নামীদের শরীরের এক অংশ অন্য অংশ থেকে আলাদা হয়ে যাবে। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন যে জাহান্নামের তীব্র গরম যখন অসহ্যকর হয়ে উঠবে, তখন জাহান্নামীরা ঠান্ডায় আশ্রয় নিবে, কিন্তু ঠান্ডায় প্রবেশ করার পরে কর্মর শব্দ করে দেহ থেকে তাদের শরীরের হাড়গুলো আলাদা হয়ে যাবে। জাহান্নামদের জাহান্নামের আগুনগুলোকে কিভাবে তৈরি করা হয়েছে এটির বর্ণনায় যেটি জানা যায় সেটি হলো যে জাহান্নামের আগুনকে ৩০০০ বছর জ্বালানোর পর এটিকে জাহান্নামীদের শাস্তির উপযুক্ত করা হয়েছে। আপনারা নিজেরাও বিভিন্ন সময় চুলা জ্বালান,
আপনারা দেখেন যে একটা চুলা 2 ঘন্টা জ্বালানোর পরে এটার আশপাশ পুরো এলাকা গরম হয়ে যায়, পাতিলগুলো অনেক বেশি গরম হয়ে যায়। ইভেন আগুনের শক্তি এত যে দুনিয়ার অন্যতম শক্তিশালী পদার্থ লোহাকেও সে কিছুক্ষণ পর পানির মতো একদম নরম তুলতুলে বানিয়ে ফেলে। একটা লোহাকে কতক্ষণ পরানোর পরে, কতক্ষণ পোড়ানোর পরে সে স্বাভাবিক অবস্থায় চলে আসে এবং তাকে যে কোনো অবস্থায় ট্রান্সফার করা যায়। কখনো আমরা একটা হাতুড়ি বানাই, কখনো বটি বানাচ্ছি, কখনো ছুরি বানাচ্ছি, বিভিন্ন শেপ দিতে পারছি। কিভাবে দিতে পারছি? কারণ এটাকে একটা তরল পদার্থের মতো করে নিয়ে যে কোনো ইচ্ছা সেই শেপে তাকে রাখা যায়। হয়তো আধা ঘন্টা, 40 মিনিট, ম্যাক্সিমাম 1 ঘন্টা। স্বাভাবিক আগুনের কথা বলছি, মেশিনে আগুন নিয়ে যখন এটা করা হয় সেটা ওইটা 15-20 মিনিটের মধ্যে তরল পদার্থের মতো হয়ে যায়। জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানো হয়েছে। এরপর এটাকে মনে করা হয়েছে যে এখন জাহান্নামী যারা তাদের শাস্তি দেওয়ার জন্য এটা উপযুক্ত হয়েছে। একটা আগুনকে 3000 বছর জ্বালানোর পরে এটাকে বলা হচ্ছে যে এটা এখন জাহান্নামী যারা হবে তাদের শাস্তি দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যখন জাহান্নাম তৈরি করেন তখন জিবরিল আলাইহিস সালামকে নির্দেশ দেন, যাও গিয়ে জাহান্নাম ও এর অধিবাসীদের জন্য কি প্রস্তুত করেছি এটা দেখে আসো। তিনি দেখে আসার পরে বললেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, যে এর সম্পর্কে শুনবে ভুলেও সে এর মধ্যে আর প্রবেশ করতে চাইবে না। এরপরে আল্লাহ তাআলা বললেন যে জাহান্নামকে লোভ, লালসা, কামনা আর বাসনা দিয়ে ঢেকে দেওয়া হোক। এরপরে জিবরিল আলাইহিস সালামকে বললেন, এইবার যাও জাহান্নাম দেখে আসো। এরপর দেখে আসার পরে বললেন যে ইয়া রাব, আপনার ইজ্জতের কসম, আমার মনে হচ্ছে, আমার ভয় হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে সকলেই মনে হয় এর মধ্যে প্রবেশ করবে। তাইলে এই যে লোভ, লালসা, কামনা আর বাসনা, এটা আবু দাউদ এবং তিরমিজি ২টা হাদিস গ্রন্থে এই হাদিসটি এসছে। এই হাদিসের রাবী হচ্ছেন সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে এই ৪ কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে। একটা হলো লোভ, লালসা, আরেকটা হচ্ছে কামনা, বাসনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যেই স্বপ্ন দেখতেন সাধারণত পরদিন সাহাবীদেরকে সেটা শোনাতেন। আপনারা আবার এই কাজ করতে যায়েন না। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক রাতে দুজন ফেরেশতা আমাকে নিয়ে চললেন। এক পর্যায়ে ভয়ংকর আকৃতির একজন লোককে দেখতে পেলাম, যিনি জাহান্নামকে প্রজ্বলিত করে এর চারপাশে ঘোরাফেরা করছে। ফেরেশতাদেরকে তার সম্পর্কে জিজ্ঞেস করার পরে জানতে পারলাম তিনি জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা, যার নাম হলো মালিক। তারপর আমি বিশাল আকারের একটি গাছ দেখতে পেলাম, যার নিচে অনেক মানুষ জমা হলেও সবাইকে ছায়া দেওয়ার জন্য তা যথেষ্ট। এই গাছের নিচে আমি দুজন ফেরেশতাকে দেখলাম, একজন কাঠ সংগ্রহ করছেন আর একজন আগুন জ্বালাচ্ছেন। তাদের সম্পর্কে জিজ্ঞেস করার পরে আমি জানতে পারলাম তারা কিয়ামত পর্যন্ত জাহান্নামকে প্রজ্বলিত করার কাজে নিয়ত দুজন ফেরেশতা। বুখারী শরীফ হাদিস নাম্বার ৭০৪৭, মুসলিম শরীফ হাদিস নাম্বার ২২৭৫। তাহলে এই হাদিস থেকে খুব সহজেই অনুমান করা যাচ্ছে যে জাহান্নামটাকে সবসময় বার্ন করা হচ্ছে, এটাকে সবসময় জ্বালানো হচ্ছে, অর্থাৎ আগুনকে কি করা হয়নি, নেভানো হয়নি। স্বাভাবিকভাবেই আগুন যখন জ্বালানো হয় এটার স্বাভাবিক একটা গতি চলতে থাকে, কিন্তু যখন এটার গতি বৃদ্ধি করার দরকার হয় তখন কি করা হয়, যারা আগুন জ্বালায়, যারা চুলা জ্বালায়, এই যে আপনার রান্নাঘরে চুলার মতো এরকম চুলার কথা বলছি না আমি, আপনার এই যে বিভিন্ন কিছু প্রডিউস করার সময় যেমন ইটভাটা বা এই জাতীয় জায়গাগুলোতে ঠিক আগুন যখন বেশি জ্বালানো প্রয়োজন হয় তখন এর মধ্যে এক্সট্রা কিছু ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়। এটার বর্ণনায় বলা হচ্ছে যে জাহান্নাম স্বাভাবিকভাবে জ্বলতে থাকে, কিন্তু প্রত্যেক দিন দুপুরে জাহান্নামকে অতিরিক্ত কোনো এলিমেন্টস দিয়ে তাকে উত্তপ্ত করা হয়। মুসলিম শরীফ এই সম্পর্কে লম্বা হাদিস বর্ণনা করা হয়েছে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজর সালাহ আদায় করার পর
সূর্য উদিত হয়ে উপরে না ওঠা পর্যন্ত সলাহ থেকে বিরত থাকো, কারণ সূর্য শয়তানের দুই শিংয়ের মাঝখান দিয়ে উদিত হয় এবং তখন কাফিরা সূর্যকে সেজদা করে। লম্বা হাদিস। তো সামারি যেটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছেন যে যখন সূর্য তীরের মতো তোমার মাথার উপর স্থির হবে তখন সলাহ পড়া থেকে বিরত থাকো, কারণ এই সময় জাহান্নামকে উত্তপ্ত করা হয় এবং তার দরজাগুলো খুলে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত না সূর্য ঢলে পড়ে। এবং এটা ঢলে পড়ার পর থেকে আসরের সলাহ পড়ার সময় পর্যন্ত নফল সলাতে ফেরেশতাগণ উপস্থিত হন এবং এটা কবুল করা হয়। এই জন্যই বলা হয় যে তোমরা আসরের সলার ব্যাপারে কি বেশি যত্নবান হও। হাফিজু আলাস সালাত ওয়াস সালাওয়াতিল উস্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন প্রচন্ড গরম অনুভূত হয় তখন জোহরের সলাত ঠান্ডা সময় পড়বে, কেননা গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপ বিশেষ। বিশেষ করে যারা জোহরের সলাত আউয়াল ওয়াক্তে পড়তে চান, কখনো কখনো আজানের আগেই, এই সময়টা খুবই সেনসিটিভ। এজন্য জোহরের সলাতটা নির্ধারিত ওয়াক্তের পরেই পড়তে চেষ্টা করবে। কেমন? এজন্য যখনই অনেক সময় বোনেরা প্রশ্ন করেন যে কখন পড়বো, ইটস বেটার যে জোহরের সলাত আপনি আদায় করবেন আজান হওয়ার পরে। এটা সেভ অ্যান্ড সিকিউরড। আগেও পড়া যায় প্রয়োজনে, কিন্তু এটাকে অভ্যাস বানানো যাবে না। কিয়ামতের দিন জাহান্নামকে আবার রিনিউ করে উত্তপ্ত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযাল জাহিমু সুইরাত ওয়া ইযাল জান্নাতু উযলিফাত আলিমাত নাফসুম মা আহদার। জাহান্নামকে বারবার উত্তপ্ত করা হবে, অর্থাৎ বিভিন্ন অকেশনে, প্রেক্ষাপটে, প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, জাহান্নামকে কি করেন, উত্তপ্ত করেন। শুধু তাই নয়, জাহান্নামে যখন জাহান্নামীরা ঢোকার পরে প্রবেশ করে সেখানে স্টে করা শুরু করবে তখন সেটাকে আবার উত্তপ্ত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ৯৭ নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ যাকে হিদায়াত করেন সেই সঠিক পথ প্রাপ্ত হয়। যাকে তিনি বিপথগামী করেন তার জন্য তুমি কিছুতেই আল্লাহকে ছাড়া অন্য কোনো সাহায্যকারী পাবে না। কিয়ামতের দিন তাদেরকে অন্ধ, বোবা এবং বধির রূপে তুলে ধরা হবে এবং তারা এমন অবস্থায় উঠবে যেন তারা মুখ এর উপর ভর দিয়ে চলাফেরা করে। তাদের ঠিকানা হবে জাহান্নাম। এবং এখানে আল্লাহ বলছেন যে কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, কুল্লামা খাবাত, জাহান্নামের আগুন যখনই স্বাভাবিক হইতে থাকবে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জিদনাহুম সাইর, তখন আমি এর সাইর, এর প্রজ্বলনটাকে কি করব, জিদনাহুম, বাড়িয়ে দেব। তাফসীরের বর্ণনায় আসছে যে মুফাসসিরগণ বলেছেন যে আগুন জাহান্নামীদেরকে গিলে ফেলবে। পুড়তে পুড়তে জাহান্নামীরা যখন কয়লায় পরিণত হওয়ার পর তাদেরকে আবার নতুন করে আকৃতি দেওয়া হবে এবং স্তিমিত আগুনকে আগের চেয়ে আরো বেশি উত্তপ্ত করা হবে, তখন আগুন আবার তাদেরকে এরকম গিলে ফেলবে। আমর ইবনুল আবস বর্ণনা করেছেন যে ফালাক জাহান্নামের মধ্যে একটা কূপ, সেখান থেকেই মূলত জাহান্নামকে উত্তপ্ত করা হয়। সেই কূপকে যদি উন্মুক্ত করা হয় তাহলে এর যে আগুন জাহান্নামকে আরো উত্তপ্ত করে তুলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় বলছেন যে ফাআনযারতুকুম নারান তালাযা, অতএব আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম এমন এক জাহান্নামের ব্যাপারে যে জাহান্নামটা লেলিহানের মতো জ্বলতে থাকে। জাহান্নামের গর্জন এবং লেলিহান অগ্নিশিখা সম্পর্কেও বিস্তারিত বর্ণনা কোরআন এবং হাদিসে বর্ণনা করা হয়েছে। আমি কথা না বলে শুধু কোরআন এবং হাদিসের বিষয়গুলো উদ্ধৃত করতে চেষ্টা করছি। এত বেশি বর্ণনা জাহান্নাম সম্পর্কে কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আমরা হয়তো কোরআন পড়ার সময় সময় নিয়ে অনুভব করে এগুলো ফিল করার চেষ্টা করি। জাহান্নামী যারা থাকবে তাদেরকে যখনই জাহান্নাম দেখতে পাবে, দেখার সাথে সাথেই জাহান্নাম গর্জন করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল কাযযাবু বিস-সাআহ ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাইরা ইয রাআই হুম মিন মাকান বাঈদ সামিউ লাহা তাগাইয়ুন ওয়া যাফীরা। প্রকৃত ব্যাপার হচ্ছে কাযযাবু বিস-সাআহ, এরা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা কিয়ামতকে মিথ্যা সাব্যস্ত করেছে। ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাইরা, আর যে কেউ কিয়ামতকে মিথ্যা সাব্যস্ত করে তার জন্য আমি কি তৈরি করে রেখেছি, বিস-সাআতি সাইর, প্রজ্বলিত আগুন। আল্লাহ বলছেন ইদা রাআই ইদা রাআতহুম মিন মাকানিন বাঈদ, দূর থেকেই যখন তারা
দূর থেকেই জাহান্নাম যখন তাদেরকে দেখতে পাবে, রাআতহুম, সে যখন দেখতে পাবে মিন মাকানিন বাঈদ, দূর থেকে, সামিউ লাহা তাগাইয়ুযান ওয়া জাফির। তাগাইয়ুজ এবং জাফির, তাগাইয়ুজ শব্দটা শ্রমণকে ব্যবহার করা হয়েছে, আপনারা নিশ্চয় জানেন, যে তখনই তারা ক্রুদ্ধ গর্জন এবং ফোঁস-ফোঁস আওয়াজ শুনতে পাবে। সমুদ্রে যখন চারপাশ নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, রাত যখন গভীর হয়, তখন সমুদ্রের গর্জনও এক ভয়ঙ্কর আকার ধারণ করে। জাহান্নাম ঠিক এরকম, যে যখনই সে তার খাবার দেখতে পাবে, অর্থাৎ জাহান্নামীদেরকে দেখতে পাবে, তখনই সে এরকম ফসফস কড়কড় আওয়াজ করতে থাকবে। আল্লাহর নাফরমান বান্দারা দূর থেকেই জাহান্নামের এই তর্জন গর্জন শোনার পরে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কিন্তু প্রিয় বান্দা যারা, তারা জাহান্নামের মৃদু কোনো আওয়াজ শুনতে পাবে না। আল্লাহর অবাধ্য বান্দা যারা হবে, তারা মূলত জাহান্নামের খাবারে পরিণত হবে। তাদেরকে পাওয়ার জন্য জাহান্নাম গর্জন করতে থাকবে এবং রাগে ফেটে পড়বে। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর ইযা উলকু ফিহা সামি'উ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। যারা তাদের রবকে অস্বীকার করেছে, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি। জায়গা হিসেবে ওয়া বি'সাল মাসীর, খুবই নিকৃষ্ট। যখনই ইদা উলকু ফিহা, যখনই তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে, তারা এর গর্জন শুনতে পাবে। ফিহা সামিউ লাহা শাহীক, গর্জন শুনতে পাবে। গর্জনটা কেমন? ওয়াহিয়া তাফুর, টকবক করে তখন এটা ফুটতে থাকবে। তাকায়াদু তামাইয়াজু মিনাল গায়জ, অবস্থাটা এরকম যে তারা রাগে ক্ষোভে ফেটে পড়ছে। আরেকটি বর্ণনায় আছে, গাধার আওয়াজের মতো বিকট শব্দ করে জাহান্নাম গর্জন করতে থাকবে। আমরা শীতের দিনে গোসল করার জন্য সবাই পানি বুলাইতে থাকি, তাই না? বয়েল করতে থাকি। পানি যখন কমপ্লিটলি বয়েল হয়ে যায়, তখন এটা টকবক টকবক করতে থাকে। হাদিসের বর্ণনায় বলা হচ্ছে যে জাহান্নামীদেরকে ঠিক এরকম আগুনের মধ্যে টকবক টকবক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় এই আয়াত তাফসীরে তিনি বলছেন যে ক্রোধের অবস্থা এমন হবে জাহান্নামের, যে মনে হবে যে জাহান্নামের একটা অংশ যেন আরেকটা অংশকে আলাদা করে খেতে চায়। অর্থাৎ তাদের রাগটা এত বেশি হবে, যেমন আমাদের রাগ যদি অনেক বেশি হয়ে যায়, আমরা মাথার চুল ছিঁড়তে থাকি, আমরা নিজেরাই নিজেদেরকে চাপড়াতে থাকি। তো জাহান্নামের ক্রোধটা ঠিক এই জায়গায় পৌঁছে যাবে যে একটা অংশ আরেকটা অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে থাকবে। অর্থাৎ কেউ জাহান্নামের সাথে থাকতে চায় না। এক সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা বলিনি তা বলার মাধ্যমে আমার বিরুদ্ধে যে মিথ্যাচার করবে, জাহান্নামের ২ চোখের অভ্যন্তরে তার ঠিকানা হোক। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের কি চোখ আছে? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বলছেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ সামিউ লাহা তাগাইয়ুযান ওয়া জাফির। তা দূর থেকে তাদেরকে দেখবে। এটা দেখার অর্থই হলো যে জাহান্নামের চোখ থাকুক আর না থাকুক, কিন্তু জাহান্নামের যারা জাহান্নামী হবে, তাদেরকে অনুভব করার, তাদেরকে দেখার সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কিয়ামতের দিন পাহাড়গুলোকে স্থানচ্যুত করা হবে। তখন পাহাড়গুলো জাহান্নামের বিকট গর্জন ধ্বনি শুনবে। এমন অবস্থায় পাহাড়ের মতো শক্তিশালী বস্তুও নারীদের মতো কান্নাকাটি করতে থাকবে। ভয়ে পাহাড়গুলো তার এক অংশকে অন্য অংশ দিয়ে ধ্বংস করে দিতে চাইবে। উবাইদুল্লাহ ইবনে আবি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হাসরের ময়দানে জাহান্নাম একটা গর্জন ধ্বনি দেবে। প্রথম গর্জন ধ্বনির ফলে মানুষের অন্তর ভয়ে ফেটে যেতে চাইবে। এরপরে এই জাহান্নাম আরেকটা গর্জন ধ্বনি যখন দিবে, তখন সমস্ত মানুষ জ্ঞান শূন্য হয়ে পড়ে থাকবে। আব্দুর রহমান ইবনে হাতিব রাহিমাহুল্লাহ বলছেন যে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এমন কিছু বলেন যা আমার অন্তরে জাহান্নামের ভয় তৈরি করবে। উত্তরে তিনি বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, কিয়ামতের দিন জাহান্নাম যখন ফোঁস-ফোঁস করবে এবং গর্জন ধ্বনি দেবে, তার গর্জন ধ্বনি শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, এমনকি যাদের ব্যাপারে দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা বর্ণনা করছেন, সেই শহীদগণ সিজদায় লুটিয়ে পড়বে আর বলতে থাকবে, হে আল্লাহ, আজ আমাকে রক্ষা করো। হযরত ওমর ইবনুল খাত্তাব, আপনি যদি ৭০ জন নবীর সমপরিমাণ আমলও করেন, তবুও আপনি জাহান্নামের এমন ভয় থেকে মুক্তি পাবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নিশ্চয় বিষয়টা মর্মান্তিক এবং ভয়াবহ। এই বর্ণনায় আরেকটা হাদিস একটু ভিন্নভাবে এসছে। কাব রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে
এমনকি আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ সেদিন সেজদায় পড়ে দোয়া করবেন, হে আল্লাহ, আমাকে অন্তত আজকের দিনে রক্ষা করে। আজকে আমি কেবল আপনার জন্যই চাইছি, দুঃখিত, আজকে কেবল আমি শুধুমাত্র আমার জন্য চাইছি। এতদিন আমি আমার সন্তানের জন্য, আমার পরবর্তী প্রজন্মের জন্য, আমি উম্মার জন্য চেয়েছি, কিন্তু আজকের দিন কেবল শুধুমাত্র আমি আমার জন্য চাইছি। এতটুকু শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছুক্ষণ মাথা নিচু করে রাখে। কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, এই বিষয়টি কি আপনি আল্লাহর কিতাবে পান নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিভাবে? তখন কাব রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহ সুবহানাহু বলছেন, ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউজলামুন। এসব হবে সেই দিন, যেদিন প্রত্যেকে আত্মরক্ষামূলক কথা বলতে বলতে উপস্থিত হবে এবং প্রত্যেককে তার সমস্ত কাজের পরিপূর্ণ প্রতিফল দেওয়া হবে এবং তাদের প্রতি বিন্দুমাত্র কোনো জুলুম করা। এটা তার কথা, যিনি আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, যাকে মুসলিম জাতির পিতা করা হয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন সমস্ত পরিবার পরিজনের আলোচনা বাদ দিয়ে শুধুমাত্র নিজের জন্য রবের কাছে চাইবেন। সেই দিনের ভয়াবহতা কেমন হতে পারে? সুতরাং আজকের এই জায়গা থেকে, এই চিন্তা থেকে আমার মনে হয়েছে যে এই ধরনের ভয় যদি কোনো মানুষের হৃদয়ে বসবাস না করে, এই ধরনের ভয়, এই জাহান্নামের ভয় যদি কোনো হৃদয়ে লালন না করে, তাহলে সেই হৃদয়ের পরলৌকিক জীবনে সফলতার পথ নিশ্চয় শূন্য হবে। অর্থাৎ যারা পরলৌকিক জীবনে নিজেদেরকে সফল মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থাপন করতে চাইবে, তাদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো তারা তাদের হৃদয়ে সার্বক্ষণিক জাহান্নামের ভয়কে লালন করবে। যেই সন্তানের হৃদয়ে বাবা মায়ের ভয় নাই, সেই সন্তান যেমন আদর্শ সন্তান হইতে পারে না। যেই ছাত্রের হৃদয়ে শিক্ষকের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, ভয় নাই, সে যেমন একজন আদর্শ ছাত্র হইতে পারে না। যেই এমপ্লয়ির অফিসের ব্যাপারে, বসের ব্যাপারে, সিনিয়রের ব্যাপারে কোনো ভয় কাজ করে না, সে যেমন একজন আদর্শ এমপ্লয়ি হতে পারে না, ঠিক তেমনি ভাবে যেই বান্দার হৃদয়ে আল্লাহর জাহান্নামের ভয় নাই, সেই হৃদয় কখনো নিজেদেরকে জান্নাত উপযোগী হৃদয় হিসেবে প্রতিস্থাপিত করতে পারবে না। এটা খুবই কমন এবং জেনারেল একটা ইনস্ট্রাকশন। সুতরাং যারাই আমরা এই রমাদানে বিশেষ করে নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটু কাছে নিতে চেষ্টা করছি, পাপের জায়গাগুলো বন্ধ করতে চেষ্টা করছি, প্রত্যেকটি সওয়াবের দরজায় কড়া নাড়তে চেষ্টা করছি, আমাদের হৃদয়ে যেন জাহান্নামের ভয়গুলো এমনভাবে বসবাস করে, আমাদের প্রত্যেকটা কাজে, আমাদের প্রত্যেকটা ফুট স্টেপে, আমাদের প্রত্যেকটি পদচারণায় যেন আমার হৃদয় আমাদেরকে এই কথা স্মরণ করিয়ে দেয় যে তুমি কি এখনো জাহান্নাম সম্পর্কে জানো কিনা? তোমার হৃদয়ে কি এখনো জাহান্নাম সম্পর্কে একটা কনসেপ্ট ক্রিয়েট করা আছে কিনা? তোমার হৃদয়ে, তোমার চিন্তায়, তোমার মন মানসিকতায়, তোমার আচরণে জাহান্নামের ভয় প্রস্ফুটিত হয় কিনা? যদি এই ভয়কে আমি আমার সত্তা লালন করতে পারি, তবে নিশ্চিতভাবে এই ভয়ই আমাকে পথ দেখাবে। এমন পথ, যেই পথ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে যাবে। এমন এই ভয় যদি আমরা লালন করতে পারি, তবে আমাদের প্রত্যেকটি কাজকে এই ভয় সংশোধন করে দিবে। আমরা যদি আমাদের এই ভয়কে অন্তত 5% থেকে 10% ও আমরা আমাদের হৃদয়ে লালন করতে পারি, অন্তত নিঃসন্দেহে কোনো হারাম কাজ করার আগে এটি আমাদের হৃদয়কে বারবার অনুভব করাবে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকের এই সেশনে আমরা মূলত জাহান্নাম সম্পর্কে একটা সংক্ষিপ্ত এবং ব্রিফ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করি জান্নাত এবং জাহান্নামের উপরে একাধিক লেকচার হওয়া উচিত। সুতরাং এটা নিয়ে যখনই আমি আলোচনার প্রস্তুতি নিচ্ছিলাম, আমার মনে হয়েছে কমপক্ষে ৫টা ৬টা আলোচনা না করলে এটা খুবই অর্থহীন একটা বিষয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আগামী ইয়াউমুল জুমাতে এই জাহান্নাম থেকে মুক্তির উপায়, কি করলে জাহান্নাম থেকে মানুষের মুক্তি মিলবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তো আমি আলোচনাটা অনেক সংক্ষিপ্ত করার জন্যই মূলত আর স্লাইড অনুযায়ী আলোচনা শেষ করতে পারিনি। এজন্য আপনাদের কাছে ক্ষমা সুন্দর বিষয় অনুরোধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের হৃদয়ে জাহান্নামের যেই ভয় আছে সেটি লালন করার তৌফিক দান করেন এবং বিশেষত রমাদানে কিয়ামুল লাইলের সময় এটি আমরা সর্বোচ্চ কাজে লাগাতে যেন চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন ইনশাআল্লাহ।